হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ইউএনিয়া। মাই নেম ইজ জি। তো আজকে আমরা কথা বলবো 2025 ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড সিরিজ, যেটাকে নিয়ে লোকে পাগলের মতন অপেক্ষা করছিল, দ্যাট ইজ নান আদার দ্যান স্কুইড গেমস 2 নিয়ে। তো সেটা রিভিউ করবো আজকে। তো রিভিউ শুরু করার আগে আমি জাস্ট আপনাদের একটা ছোট গল্প শোনাতে চাই। তো একটা ছেলে একদিন একটা কোনো ফুড শপে বা কোনো একটা রেস্টুরেন্টে খাবার কিনতে গেছে। ওকে, তো সে বলছে যে আমাকে এই খাবার দা, আমি মানে পার্সেল করে দিতে বলছে। তো এবার সেখানকার কুক সেই খাবারটা যখন রান্না করছো, সেই খাবারটা পুরো জ্বলে গেছে। ওকে, মানে পুরো খাবার মানে খাবার যোগ্যই নয়, জিনিসটা পুরো খারাপ হয়ে গেছিলো। আর সেখানকার স্টাফরাও সেই জিনিসটা জানতো, কিন্তু সেখানকার স্টাফরা সেই কাস্টমারটা থেকে, যেহেতু তারা জানে যে ওই কাস্টমারটা যখন এই জিনিসটা জানতে পারবে তারপর তো সে আর ফিরে আসবে না, এবার তাকে পার্সেল দেওয়া হচ্ছে, তো সে তো ওখানে তো আর জিনিসটা ভিজিবল নয়, তো তাদের উপর কোনো অ্যালিগেশনও হয়তো লাগবে না। তো এবার তারা তাদের স্টাফরা কি করেছে যে তারা কাস্টমারকে ফেক গিমিক্স দিচ্ছে যে আমাদের প্রোডাক্টের মধ্যে এই আছে ওই আছে, মানে যেরকম ফেক মার্কেটিং গিমিক্স হয় সেই জিনিসটা তারা ওই কাস্টমারটাকে দিচ্ছে, যে আমাদের প্রোডাক্টসের মধ্যে এই ইনগ্রিডিয়েন্টস আছে, এই জিনিস আছে, এই জিনিস আমরা এক্সট্রা দিই এটসেট্রা, আমাদের কোয়ান্টিটি অন্যদের থেকে বেশি এটসেট্রা, এইগুলো বলে বলে সেই মানে প্রোডাক্টটার বা সেই খাবারটার অ্যাকচুয়াল যে অ্যামাউন্টটা ছিল তার থেকে আরও বেশি অ্যামাউন্ট তারা ওন করে নেয় কাস্টমারটা থেকে। ওকে, তারপর সেই কাস্টমারটা যখন খাবারটা বাড়ি নিয়ে গিয়ে দেখে যে খাবারটা পুরো খারাপ হয়ে গেছে। এবার ধরুন আপনি যদি কাস্টমারটা বা ওই ছেলেটার জায়গায় যদি থাকতেন, আপনার কেমন লাগতো? নিশ্চয়ই মাথা গরম হতো। আর আপনি ভাবছেন হয়তো যে আমি আপনাদের এই গল্পটা শোনাচ্ছি কেন, বিকজ এই নেটফ্লিক্স ইন্ডিয়া এত বাজে যে তারা তাদের যে প্রোডাক্টটা তারা জানে যে খারাপ, ভালো হয়নি, সেই প্রোডাক্টটাকে তারা এত বেশি করে মার্কেটিং করে, সেই জিনিসটা দেখার পরে মাথা গরম হয়ে যায়। ওকে, এই যে স্কুইড গেম সিজন 1টা আমি মানছি, সিজন 1টা ওয়ার্ল্ড ওয়াইড প্রচণ্ড পপুলার হয়েছে, ঠিক আছে, প্রচুর মানুষ, মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেছে, মানে এমন মানুষ খুব কম আছে যারা ওই সিরিজটা দেখেনি। ওকে, প্রচুর ভিউয়ারশিপ জেনারেট করেছে নেটফ্লিক্সের জন্য, মানে নেটফ্লিক্স মালামাল হয়ে গেছিলো। ওকে, কিন্তু অ্যাজ আ সিরিজ যদি আমার এক্সপিরিয়েন্স বলে, আমার সিরিজটা অ্যাভারেজ লেগেছে, ঠিক আছে, প্রবলেম নেই, সেটা আমার পার্সোনালি মনে হয়েছে যেটা ঠিক আছে। এবার সিজন 2কে নিয়ে তারা যা মার্কেটিং করেছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি ইভেন নেটফ্লিক্সের চ্যানেল যদি, ইউটিউব চ্যানেল যদি ফলো করেন, ওরা লোগোটা অবধি চেঞ্জ করে নিয়েছে, ওরা নিজের ওই যে ওই প্রোমো ছিল সেই প্রোমোতেও তারা ওই প্রোমোটা অবধি তারা অ্যাপ্লাই করে দিয়েছে। ওকে, তো সেই সব জিনিসপত্রগুলো হয়েছে। স্কুইড গেমস ফার্স্ট সিজনটা রিলিজ হওয়ার পর তো বিশালভাবে ভাইরাল হয়ে গেছিলো, ওটা নিয়ে একটা আলাদা গেম তৈরি হয়েছে। আর রিসেন্টলি আপনি যদি দেখেন, মিস্টার বিস্ট বলে একজন ইউটিউবার আছে, তো তিনি অ্যামাজন প্রাইমে একটা সিরিজ রিলিজ করেছেন যেটাও হচ্ছে কাইন্ড অফ স্কুইড গেমসের থেকে ইন্সপায়ার্ড। ওকে, তো সেই সব জিনিসপত্রগুলো মানে প্রতিটা জায়গাতে এই গেমটা নিয়ে প্রচুর, মানে বেসিক্যালি গেমসগুলোর জন্য এই সিরিজটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। ওকে, এবার দেখুন নেটফ্লিক্স ইন্ডিয়া সিজন 2টাকে এমনভাবে প্রমোট করছে যেন কি না কি বানিয়ে দিয়েছে তারা। তো আমার প্রচুর এক্সপেকটেশন, যেমন আমার টিজার ট্রেলার দুটোই খুব ভালো লেগেছিল, কিন্তু যখন ফাইনাল প্রোডাক্টটা দেখে শেষ করলাম, আমি জাস্ট একটাই কথা ভাবছি যে ভাই, এই সিরিজটা কেন বানানো হয়েছে, এই সিজন 2টা জাস্ট কেন বানানো হয়েছে? বিকজ এই সিরিজটার মধ্যে আপনি কিচ্ছু পাবেন না, মানে এই সিজন 2টার পার্টিকুলারলি কথা বলছি। আপনি যদি সিজন 1 দেখে থাকেন, আপনার সিজন 2 মানে দেখার মানে আপনি হয়তো যদি এক্সপেক্ট করতে পারেন যে সিজন 2 এর মধ্যে প্রচুর নতুন কিছু দেখতে পাবো, সেই জিনিসটা কিন্তু আনফর্চুনেটলি আপনি পাবেন না। ওকে, এই সিরিজটার মধ্যে রাইটিং লেভেলে হোক, ক্যারেক্টার ডেভেলপমেন্ট লেভেলে হোক, সব জিনিসই পুয়ার, ঠিক আছে, মানে কিচ্ছু নেই। মানে ফার্স্ট সিজনটা যেমন অ্যাভারেজ ছিল, সেকেন্ড সিজনটা একদম অ্যাভারেজ, কিচ্ছু নেই সিরিজটার মধ্যে। ওকে, ইভেন আমি বলবো ফার্স্ট সিজনের মধ্যে কিছু কিছু ক্যারেক্টার ছিল, যেমন একটা মেয়ের ক্যারেক্টার ছিল, তারপর ওই ওই যে আমাদের যে মেন লিড ক্যারেক্টারটা যে লাস্ট গেমটা জিতে যায়, তার সাথে যে ছেলেটা ছিল একদম ফাইনালে, যাদের দুজনের মধ্যে টাসেল হচ্ছিল, আর তার সাথে একটা মেয়ে ছিল, ওই ক্যারেক্টারগুলোই খুব ভালোভাবে ডেভেলপ করা হয়েছিল। ওকে, এখানে প্রথমের দিকে যে ক্যারেক্টারগুলো দেখাচ্ছিল, প্রথমত যে পার্সোনাল লাইফটা যে ক্যারেক্টারগুলো দেখানো হয়েছে, সেই জায়গাটা এত বেশি ডাল, এত বোরিং, আমি সত্যি বলছি আমার দেখে না ঘুম পাচ্ছিল, মানে ফার্স্ট এপিসোডটা ইটস টু বোরিং, মানে খুবই বাজেভাবে এক্সিকিউট করা হয়েছে, দেখতে ভালো লাগছে না, ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই, মানে জাস্ট ইরিটেটিং লাগছিল ফার্স্ট এপিসোডটা দেখে। ওকে, সেকেন্ড এপিসোড থেকে যেখান থেকে স্কুইড গেমসের গেমগুলো শুরু হয়, বা গেম 1টা শুরু হয়, যেখানে ওই সেখানে ওই যে ডলের যে গেমটা শুরু হয়, ওই রেড লাইট গ্রিন লাইট ওইটা, তো ওই জায়গা থেকে সিরিজটা একটু পিক আপ নেয়, আর ওইখান থেকে দেখতে একটু ইন্টারেস্টিং লাগে। ওকে, মানে তার আগে অবধি মানে খুবই ডাল লাগছিল। আর ইভেন এখানে যে পার্সোনাল লাইফের অ্যাঙ্গেলগুলো দেখানো হচ্ছে, সেই জায়গাগুলো একদমই খুবই বাজেভাবে এক্সিকিউট করা, রাইটিং লেভেলে খুব পুয়ার এক্সিকিউশন বাজে, মানে জিনিসটা একদমই হয়নি। ওকে, এখানে ইন্টারেস্টিং যদি কিছু বলি, সেটা হচ্ছে যে এখানে কিছু কিছু সামান্য ক্যারেক্টার্স রয়েছে যেগুলো মানে কিছু কিছু ক্যারেক্টার্সের ইমোশনসের সাথে আমরা কানেক্ট করতে পারি। যেমন একটা ক্যারেক্টার রয়েছে, সেটা মানে তাকে দেখানো হচ্ছে যে সে মানে একটা অ্যাটাকের সে ভিকটিম হয়েছিল, তারপর সে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়াতে চলে এসেছে, একটা ফিমেল ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা মোটামুটি ভালো লেগেছে। তারপর আরেকটা ক্যারেক্টার রয়েছে, মানে সে প্রেগনেন্ট ক্যারেক্টার, যে আমাদের মেন যে প্রোটাগনিস্ট তার সাথেই সে ঘুরে বেড়ায়, মানে তাদের টিমেই সে থাকে।
তো সেই ক্যারেক্টারটাকে ভালোভাবে লেখা হয়েছে। এরকম কিছু, কিছু ক্যারেক্টার্স ভালোভাবে লেখা হয়েছে। আর আরেকটা যেটা ইন্টারেস্টিং পার্ট সিরিজটার মধ্যে সেটা হচ্ছে গেমিং যে পোরশনস গুলো রয়েছে, এমন একটা পোরশন রয়েছে এখানে পুরো টিম হয়ে পুরো পা বাঁধা থাকে, সেখানে প্রতিটা ক্যারেক্টার একটা, একটা করে গেম খেলবে। এবার যে আগে মানে সে যে সবকটা গেম শেষ করে টাইমের মধ্যে পৌঁছাতে পারবে সে জিতবে। ওকে? ওই 2nd না 3rd গেমটা রয়েছে। সেই জায়গাটা ভালো, মানে ওই পার্টিকুলার জায়গাটা সবথেকে বেশি ইন্টারেস্টিং। আর গেমিং যে পোরশন গুলো আমি ওভারঅল বলছি, গেমিং যে পোরশন গুলো রয়েছে ওই জায়গাগুলো দেখতে খালি ভাল লাগে। ওকে? বাকি সিরিজটার মধ্যে কিচ্ছু নেই। আর সিরিজটাকে এমন হ্যাপাজার্ডলি শেষ করে দেওয়া হয়েছে, আপনি দেখে ভাববেন যে এইখানে কেন শেষ করে দেওয়া হলো? মানে একটা কি হয়, সিজন 1 টা ধরুন যেভাবে শেষ করা হয়েছিল, আপনার একটা কিউরিসিটি তৈরি হবে যে সিজন 2 তে কি হবে? সিজন 2 টা যেভাবে শেষ করা হয়েছে সেই কিউরিসিটিটা নেই প্রায়। মানে সিজন 3 তে কি হবে আপনার দেখতে ইচ্ছে করবে না। আপনার খালি মানে শেষ হওয়ার পর আমার মনে হচ্ছে যে এইখানে কেন শেষ হয়ে গেল সিরিজটা? ওকে? তো সেই জিনিসগুলো খুবই বাজে। মানে এই সিরিজটা মানে প্রতিটা ডিপার্টমেন্টে খুবই বেকার লেগেছে আমার। ওকে? রাইটিং লেভেল থেকে পুওর, ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়নি, এক্সিকিউশন ঠিকঠাকভাবে হয়নি, ইনভেস্টিগেশনে একটা পোর্শন রয়েছে, যেমন যে মানে যেই মেন গেমটার পেছনে মানে একটা ওই পুলিশ অফিসারের ভাই রয়েছে, তো সেই পুলিশ অফিসারটা সেই তার ভাইকে ইনভেস্টিগেট করছে, ওই ইনভেস্টিগেশনের পোর্শনটাও বেকার। তো কোনো জিনিসই হয়নি, পার্সোনাল লাইফগুলো ঠিকঠাকভাবে দেখাতে পারেনি, জাস্ট ওই গেমিং পোর্শনগুলো মোটামুটি মানে ওয়াচেবল, ওই জায়গাগুলো ইন্টারেস্টিং লাগে। তো বাকি তো সিরিজটার মধ্যে কিছুই আমার ভাল লাগেনি, তো আমার অ্যাভারেজ লেগেছে। আপনারা চাইলে দেখতে পারেন একবার। তো সত্যিই বলছি মানে সিরিজটা ভিউয়ারশিপ প্রচুর জেনারেট করে নেবে, যেহেতু এটা নিয়ে প্রচুর হাইপ রয়েছে। নেটফ্লিক্স বীভৎস লেভেলে এই সিরিজটাকে মার্কেটিং করেছে, মানে আপনি কল্পনা করতে পারবেন না তারা এত মার্কেটিং করেছে সিরিজটা। ওকে? আর যেহেতু সিজন 1 টা পপুলার হয়েছে, সিজন 2 টা তো ডেফিনেটলি এটা ভিউয়ারশিপ পাবে। কিন্তু এই সিরিজটা কত লোকের ভাল লাগবে, কত মানুষের ভাল লাগবে না খারাপ লাগবে, সেই জিনিসটাই দেখার মতো। আর তারপরে আমরা বুঝতে পারবো এটা সিজন 3 আসবে কি আসবে না। ওকে? তো জানি না কি হবে। আমার তো সিরিজটা নিয়ে যা ওপিনিয়ন ছিল আমি বলে দিলাম। আমার এভারেজ লেগেছে। আমি সিরিজটাকে রেটিং দেবো 5 আউট অফ 10 স্টার। সো আপনি যদি সিরিজটা দেখে থাকেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।